আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দার্জিলিং নিয়ে কিন্তু সব বাঙালি একটু নস্টালজিক। হ্যাঁ বন্ধুরা, এমন কম বাঙালি পাওয়া যাবে যারা দার্জিলিং যাননি। এই গরমের দাবদাহ থেকে বাঁচতে প্রায় লোকে ছুটেন পাহাড়ে, একটু কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে দার্জিলিং এ। টলি তারকারাও কিন্তু দার্জিলিং কে ভীষণ পছন্দ করেন। তারাও একটু ছুটি পেলে চলে যান দার্জিলিং এ, বা শুটিং এর প্রমোশনের জন্য বারবার গেছেন দার্জিলিং। আর সব সময় দার্জিলিং তাদের কাছে অনন্য। চলুন বন্ধুরা, টলি তারকাদের কাছ থেকেই জেনে নেওয়া যাক দার্জিলিং সম্পর্কে তারা কি বলছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী ছোটবেলা কেটেছে জলপাইগুড়িতে। এত কাছে থেকেও অভিনেত্রী কিন্তু ছোটবেলা থেকে যাননি দার্জিলিং এ। মাত্র 2 ঘন্টা দূরত্ব তার বাড়ি থেকে। আসলে মিমি চক্রবর্তী আর তার মার নিঃশ্বাসে একটু কষ্ট হয় পাহাড়ে। অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথমবার দার্জিলিং গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফরে। তারপর কাঠমান্ডু শুটিং এ তিনি বেশ ঘুরেছেন দার্জিলিং। তিনিও দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানান, ওখানে গিয়ে বুঝতে পারলাম বাঙালিরা কেন এই জায়গাটার প্রতি আকর্ষণ বোধ করেন, কেন দিন চারেকের ছুটি পেলেই বারবার দার্জিলিং কে বেছে নেন। আসলে হাতের নাগালে এমন একটা জায়গা থাকলে কে আর রাজ্যের বাইরে যেতে চায়। অভিনেত্রী কোয়েল মল্লিকও দার্জিলিং কে মনে করেন অনন্য। তবে অভিনেত্রী কোয়েল মল্লিক অনেকবার গেছেন দার্জিলিং, কিন্তু তার একবারও চড়া হয়নি টয় ট্রেন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী কোয়েল মল্লিক জানান, এমন বাঙালি কম পাওয়া যাবে যারা দার্জিলিং যাননি। আমি অবশ্য সেই বাঙালিদের দলে নই। ছেলেবেলায় ভ্যাকেশন পড়লেই বাবা মার সঙ্গে অনেকবার দার্জিলিং গিয়েছি। ছায়াছবির শুটিং এর সময় অভিনেত্রী একটা লম্বা সময় কাটিয়েছেন দার্জিলিং এ। আর সেই সময় ম্যাল ঘোরা থেকে শুরু করে খুব এনজয় করেছেন দার্জিলিং কে তিনি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন, কতবার দার্জিলিং গিয়েছি সেটা সংখ্যা বোধহয় গুণে বলা সম্ভব হবে না। আমি নিজে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে গেছি, এখন মেয়ে ময়ূরাক্ষীকে নিয়ে যাই। কাঠমান্ডু ও ছায়া ও ছবি শুটিং এর সময় কিন্তু অভিনেতা আবির চট্টোপাধ্যায় বেশ ভালো করে ঘুরে নিয়েছেন দার্জিলিং। অভিনেতা মনে করেন ঠান্ডার সময় ওখানে একরকম মজা, আবার কলকাতার গরমের থেকে নিস্তার পেতে দার্জিলিং এ ছুট লাগানোটাও অন্যরকম। অভিনেতা আবির চট্টোপাধ্যায় ডুয়ার্সে গেছেন শুটিং করতে, যখনই একদিনের ছুটি পেয়েছেন ছুটে গেছেন দার্জিলিং এ। অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিং এর পরিস্থিতি যাই হোক না কেন, আমার কাছে ওখানকার চাম কোনোদিনই নষ্ট হবে না। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ছোটবেলায় দার্জিলিং এ যাওয়ার স্মৃতি কিছু মনে নেই, তবে বড় হয়ে বেশ কয়েকবার গেছেন দার্জিলিং তিনি। বন্ধুদের সঙ্গে শুটিং করতে, আবার বাবা মাকে নিয়েও গেছেন তিনি দার্জিলিং বেড়াতে। তনুশ্রী চক্রবর্তী মনে করেন বাঙালির কাছে চির আকর্ষণীয় জায়গা হলো দার্জিলিং। অভিনেত্রী মনে করেন সকালের কুয়াশা, দুপুরের মিঠে রোদ, রাতে হিহি করা কাঁপুনি সবকটারই আলাদা আলাদা স্বাদ রয়েছে। দার্জিলিং না গেলে ওখানকার চাম বোঝা সম্ভব নয়। তবে তনুশ্রী বলেছেন, আগে পলিউশন কম ছিল, এখন অল্প একটু বেড়েছে, তাও বলবো দার্জিলিং আমার কাছে অনন্য। গায়ক রূপম ইসলাম কিন্তু দার্জিলিং কতবার গেছেন তা তিনি গুণে বলতে পারবেন না, 10 বার তো হবে। রূপম ইসলাম কিন্তু বেশ কয়েকটা গান লিখেছেন দার্জিলিং এ গিয়ে। আমাদের সন্তান, ওরাও একবার, ভ্যাপসা ব্লুজ, ক্ষুধার্ত মাংসাশী, এরকম অনেক গানই রূপম ইসলাম লিখেছেন দার্জিলিং এ গিয়ে। রূপম ইসলাম মনে করেন দার্জিলিং এ গিয়ে তিনি গান লেখার অনুপ্রেরণা পান। তো বন্ধুরা, শুনলেন তো, অন্যান্য বাঙালিদের মতো আপনাদের প্রিয় টলি তারকারাও দার্জিলিং কে নিয়ে ফিল করেন ভীষণ নস্টালজিক। তাদের কাছে দার্জিলিং সবসময় অনন্য। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।